বলা হচ্ছে যে সংবিধানে বলা আছে যদি কেউ না আসে, যেটা উনি বললেন, এটা হয়তো অনেকের সংবিধান পড়ে দেখা হয়তো হয়নি। সংবিধানে কোথাও লেখা নেই যে ক্যান্ডিডেট যদি কেউ একজন থাকে তার ডিক্লেয়ার করতে হবে। সংবিধানে যেটা আর্টিকেল 11-এ বলা হচ্ছে যে প্রতিটি স্তরে আপনাকে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়েই রাষ্ট্রকে ক্ষমতাকে ভোগ করতে হবে। 65(2)তে যেটা সবাই বলে যে এটা প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এই শাসন কার্যটা নির্বাহ করতে হবে। তো যেটা স্বাধীন ভাই বলেছেন এটা প্রত্যক্ষ হয়নি, কিন্তু যেটা বারবার বলা হয় সংবিধানের কথাটা সংবিধান, এটা হচ্ছে আরপিওর সেকশন 19(1)-এ বলা হচ্ছে রিটার্নিং অফিসার শ্যাল ডিক্লেয়ার, উনি ডিক্লেয়ার করবেন যদি একজনের নমিনেশন থাকে, অন্য কারো না থাকে ওনাকে ডিক্লেয়ার করে দিবেন। এই যে আরপিওর একটা বিধানকে সংবিধান বলা হচ্ছে, এই আরপিওর এই বিধানটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক এই অর্থে যদি এটা একটা এক্সেপশনাল ক্লজ। এক্সেপশনাল ক্লজটা আমি বলি, এক্সেপশনাল ক্লজটা কি হয়, এখানে যদি আমরা একটা দুটো ইংরেজি শব্দ ব্যবহার করছি, মাঝে মাঝে আরবি শব্দও ব্যবহার করি, এক্সেপশনাল আপনি মেনে নিচ্ছেন। এখন পুরো অনুষ্ঠানটা যদি আমি আরবিতে বলি, এই প্রোগ্রামটা আপনার, মাঝে মাঝে আপনি পার্টিসিপেট করছেন, এখন পুরো প্রোগ্রামটা যদি আপনি নিজেই পার্টিসিপেট করেন, কিংবা 10 মিনিটের ব্রেক হচ্ছে, পুরো প্রোগ্রামটা যদি 10 মিনিটের ব্রেক হয়ে যায়, পুরো ব্রেক হয়ে যায় বিজ্ঞাপনে, তাহলে প্রোগ্রাম রইল না। এই আরপিওতে ক্লজটা দেওয়া হয়েছে এক্সেপশনাল কেসে, যদি কোনো আসনে কেউ একজন থাকে তাহলে ডিক্লেয়ার করা হবে। এখন প্রশ্ন হচ্ছে সাংবিধানিক প্রশ্ন, যে মূল সাংবিধানিক স্পিরিটের সাথে যেখানে রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হচ্ছে, 153টা অধিকাংশ মানে মেজরিটি করার মতো জায়গায় এক্সেপশনাল ক্লজ আসবে কিনা। এখানে সরকার যেটা করেছে, উনি ঠিকই বলেছেন যে সরকার সফল হয়েছে। হ্যাঁ, সরকার তো সাঁতার কেটে নদী পার ঠিকই হয়েছে, বাট দে হ্যাভ লস দেয়ার লুঙ্গি, সাঁতার ঠিকই কেটেছে, লুঙ্গি হারিয়ে ফেলেছে। এই যে তারা এমন ভাবে গণতন্ত্রটাকে এমন জায়গায় তারা নিয়ে এসছে, তো আমার তো মনে এর চেয়ে বরঞ্চ ভালো ছিল আপনি 75 সনের 15 জানুয়ারি 4th সংশোধনী, সেখানে একটা সংশোধনী করে শেখ হাসিনা কমান বলেই দিত যে ইলেকশনের জায়গায় শব্দটার জায়গায় সিলেকশন হয়ে যাবে। তাহলে এত নাটক করার কথা ছিল না। উপজেলা নির্বাচনের সকাল 8টার আগে নির্বাচন শেষ, রাত্রেই ব্যালট বাক্স ভরে দেওয়া হয়েছে, শব্দ করা হয়নি। আমাদের ইসি মোবারক সাহেব বললেন আলহামদুলিল্লাহ, কিন্তু সেদিনই গণতন্ত্রের ইন্নানিল্লাহ। এই যে আমরা যাদেরকে বসাচ্ছি গণতন্ত্র নিয়ে যেরকম মস্করা ঠাট্টা মস্করা করছে, এটা একটা সিরিয়াস জায়গায় আমরা কিন্তু গণতন্ত্রকে নিয়ে এসেছি। এখন এই নির্বাচনটা আদৌ বৈধ কি না অবৈধ, তার চেয়ে বেশি তো এটা নৈতিকতার প্রশ্ন চলে এসছে। এখন অনেক জিনিস আইনে কিন্তু বৈধ থাকে, কিন্তু বাস্তবতায় কিন্তু আপনি এটাকে মেনে নিতে পারবেন না। যেমন আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি হিন্দু আইনে গান্ধর্ব বিয়ে বলে একটা বিয়ে আছে। বিয়েটা হচ্ছে কি, হিন্দুরা যদি একটা মেয়েকে একটা ছেলে জোর করে অপহরণ করে নেয় এবং অপহরণ করে জোর করে তাকে সিঁদুর পরিয়ে ফেলে, যেটা হিন্দি ছবিতে পাওয়া যায়, পরিয়ে ফেলার সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে গেল, ও মেনে নিতে বাধ্য। হিন্দু আইনে এটাকে বলে গান্ধর্ব বিয়ে, একবার তাকে বিয়ে হয়ে গেছে, এটা বৈধ। কিন্তু আপনি নৈতিকতার খাতিরে কি এটা বৈধ হলো? এটা তো গান্ধর্ব বিয়ের মতো হয়ে গেল। যেখানে আমরা কেয়ারটেকার সরকার চেয়েছি, কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার দিয়ে তো আপনি নির্বাচন করলেন না, আপনি নির্বাচন করেন তত্ত্বাবধায়ক রাষ্ট্রকে দিয়ে। আর তত্ত্বাবধায়ক রাষ্ট্র আজকে বিমানবন্দর পর্যন্ত তাদের অবস্থা, আজকে তিস্তার জন্য লং মার্চ হবে, সরকারের 2 মন্ত্রী বলেছে, একজন বলেছে এটা নৈরাজ্য, একজন বলেছে সন্ত্রাস। দেশের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য যদি আপনি আন্দোলন করেন, সেটা নৈরাজ্য হবে আর সন্ত্রাস হবে। তাহলে কি এখন আমরা সব ছেড়ে দিয়ে বিদেশিদের স্বার্থ রক্ষা করার জন্য আন্দোলনে নামবো? কোথায় চলে গেছে আমাদের রাষ্ট্র, কোথায় নিয়ে গেছে আমাদের? 2 দিন পরে তো এমন হবে মাননীয় প্রধানমন্ত্রীর পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির জায়গায় যদি এই অবস্থা চলতে থাকে গান্ধীর ছবি চলে আসবে। আজকে বিজেপির সাহস দেখেন, উদ্যোগ দেখেন, 3 ভাগের 1 ভাগ ভূখণ্ড দাবি করেছে বাংলাদেশের। আপনাদের সিলেট নাই, খুলনা থেকে সিলেট পর্যন্ত তারা দাবি করেছে। অধ্যত্ত কোত্থেকে আসে? কারণ তারা বাংলাদেশের দালাল দেখেছে, বাংলাদেশের দামাল ছেলে তারা দেখেনি। পাকিস্তানকে পাকিদের আমরা শায়েস্তা করেছি, এদের দালালদের আমরা শায়েস্তা করতে পারি। কিন্তু দেশের অবস্থা এটা কেন নিয়েছে? এই উদ্যোগটা আমরা তাদেরকে করে দিয়েছি। নত জানো পররাষ্ট্রী এমন, আমাদের উপদেষ্টাদের বলতে হয় যে আমাদের এটা অসভ্যতা, আমাদের তাদের কাছ থেকে টোলের টাকা চাওয়া। মালিক, অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, ডক্টর গোলাম রহমান, আপনি তো 2 পক্ষের বক্তব্য শুনেছেন। হ্যাঁ, বক্তব্য